হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা সাবেকি সাজ বা তোমরা বলতে পারো বেঙ্গলি ট্র্যাডিশনাল লুক শেয়ার করব উইথ দ্য বোল্ড কাজল আই লুক। অ্যাকচুয়ালি সাবেকি সাজের বিশেষত্বই হলো এই বোল্ড কাজল লুকটা। তো এই লুকটা আমি কিভাবে অ্যাচিভ করলাম চলো সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি ফেসটা ক্লিন করেই নিয়েছিলাম, দেন এখানে অ্যাপ্লাই করে নিয়েছি আমি পিএসি রাইস অ্যান্ড গ্লো মিস্ট। তোমরা এই জায়গায় তোমাদের পছন্দের যে কোনো টোনার ইউজ করতে পারো বা যে কোনো ধরনের মিস্ট ইউজ করতে পারো। এবার আমি অ্যাপ্লাই করব ময়েশ্চারাইজার, আর ময়েশ্চারাইজারের জন্য আমি নিয়েছি পিএসি অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজার। এটা একটা ওয়াটার বেসড ময়েশ্চারাইজার যেটা অয়েলি স্কিনের জন্য ভীষণই ভালো। আমাদের কাছে যে ময়েশ্চারাইজারটা অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করো, বাট হ্যাঁ আমার মতো অয়েলি স্কিন হলে অবশ্যই একটা ওয়াটার বেসড বা জেল বেসড ময়েশ্চারাইজার ইউজ করো। তো এবার আমি ইউজ করে নিচ্ছি একটা লিপ বাম, সুগারের লিপ বাম আমি এখানে নিয়েছি। আর যে সিজনই হোক না কেন সবসময় আমার লিপস ড্রাই থাকে, তো আমাকে একটা লিপ বাম অলওয়েজই ক্যারি করতে হয়। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পিএসি 04 সেপারেশন প্রাইমার। এটা একটা জেল বেস প্রাইমার, তোমাদের কাছে যে প্রাইমারটা অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করো, বাট প্রাইমারটা একেবারেই স্কিপ করো না, কারণ এই প্রাইমারটা তোমার মেকআপটাকে লং লাস্টিং করতে ভীষণভাবে হেল্প করে। এবার অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি পিএসি স্পটলাইট ফাউন্ডেশন ইন দ্য সেট আইল্যান্ড হোয়াইট অ্যান্ড পিএসি এইচডি ফাউন্ডেশন ইন দ্য সেট 4.9, আর তার সঙ্গে আমি মিক্স করেছি পিএসির একটা আমি সেটাকে হাতের সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিয়েছি, তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর একটা কথা, নেক এরিয়াতেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে একদম ভুলবে না, আদারওয়াইজ তোমার ফেসের শেড আর নেকের শেড দুটো ডিফারেন্ট দেখতে লাগে এবং মেকআপটাও ভীষণই বাজে দেখতে লাগে। তো অবশ্যই মনে করে কিন্তু নেক এরিয়াতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশনটা অলরেডি আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি আইব্রোটা সেট করে নেব। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জেনে গেছো আমার কাছে কালারফুল আই প্যালেট বলতে এই একটাই আই প্যালেট আছে, এটা থেকেই আমি আই মেকআপ করি। তো ওই সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার আইব্রোটা সেট করে নিই। আর আজকের এই ভিডিওটা আইব্রোটা সেট করে নেওয়ার পর ভেবেছিলাম আর রেকর্ড করব না আর এটা পোস্টও করব না, কারণ শরীরটা অ্যাকচুয়ালি ভীষণ খারাপ ছিল যখন আমি রেকর্ড করতে বসছি তখনই, বাট তারপর ধীরে ধীরে শরীরটা আরও খুব খারাপ হয়, বেশ কিছুদিন ধরে জ্বরও হয়ে আসছে। বাট বসার পরে ভাবলাম যে যখন বসে পড়েছি তো পুরোটা কমপ্লিট করব, তবুও ভাবলাম যে কষ্ট করে যখন বানাতে বসেই গেছি তো ভিডিওটা সাহস করে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই। তো তোমাদের সামনে শেয়ার করে এবার ভালো বা খারাপ সেটা তোমরাই কমেন্টে জানিও। তো চলো বাকি মেকআপটাও দেখি। আর আইব্রোটা ড্র করার পর একটুখানি ওয়েট লাগছিল, কারণ আমি অনেকদিন আইব্রো প্লাকিংও করিনি, বাট ভয় পেও না, আমি এটা কনসিলার দিয়ে খুব ভালো করে সেট করে নিচ্ছি যাতে আইব্রোটা একটা শেপে চলে আসে। এবার আমি অ্যাপ্লাই করব কনসিলার, আর কনসিলারের জন্য আজকে আমি নিয়েছি ফরএভার 52 এর এই কনসিলার প্যালেটটা। তো আমি আমার ব্রিজ অফ নোজ, আন্ডার আই এরিয়া অ্যান্ড ফোরহেডে খুব ভালো করে কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি, দেন ওই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব কনসিলারটা। ফেসটা আমি হালকা করে একটু ক্রিম কন্ট্রোল করে নেব যাতে ফেসের মধ্যে একটা শেপ চলে আসে, আর আজকে আমি এনওয়ের এই কন্ট্রোল স্টিকটা ইউজ করেছি। ব্লাশের জন্য আমি নিয়েছি সুইস বিউটি চিক ইট আপ এই ব্লাশ স্টিকটা। তো ক্রিম প্রোডাক্টের কাজ আমার এখানে মোটামুটি কমপ্লিট, দেন আমি ফেসটা সেট করে নিচ্ছি এনওয়াইবের সেটিং পাউডার দিয়ে। তোমাদের যাদের আমার মতো অয়েলি স্কিন তারা সেটিং পাউডার বেকিং পাউডার ইউজ করতে পারো, অথবা যাদের ড্রাই স্কিন আছে তারা কম্প্যাক্ট ইউজ করো। তো একটা পিজা পাফ নিয়ে খুব ভালো করে আমি আমার পুরো মুখে সেটিং পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমি এতক্ষণ ধরে যে ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করলাম সেগুলো পুরোপুরি ফেসের মধ্যে আমার সেট হয়ে যায়। তো এবার আমি করব পাউডার ব্লাশ অ্যান্ড পাউডার কন্ট্রোল। তার জন্য আমি একটা ব্রঞ্জি শেড নিয়ে নিয়েছি ফেসটাকে হালকা করে কন্ট্রোল করার জন্য। দেন ওই সেম প্যালেট থেকে আমি একটা নিউড পিঙ্ক শেড নিয়ে নিয়েছি অ্যাজ মাই ব্লাশ কালার, আর সেটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার দুটো গাল, যাতে করে গাল দুটো একদম টুকটুকে পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। আর নাকেও আমি ব্লাশ অ্যাপ্লাই করি হালকা করে, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করো, ভীষণই কিউট লাগে দেখতে। তো যাই হোক, এখানে আমার পাউডার ব্লাশ অ্যান্ড পাউডার কন্ট্রোল মোটামুটি কমপ্লিট। এবার আমি ফেসটা সেট করে নিচ্ছি পিএসি মেডাস টাচ এই ফিক্সারটা দিয়ে।
তো ফেস মেকআপ এখানেই আমার কমপ্লিট হলো। এবার আমি করব আই মেকআপ। তো প্রথমে আই বেসটা ক্রিয়েট করে নিচ্ছি। আইলিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে কনসিলার, দেন ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে কনসিলারটা এখানে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আই বেসটা সেট করে নিচ্ছি একটা সেটিং পাউডার দিয়ে। তোমরা এখানে কম্প্যাক্ট দিয়েও আই বেসটা সেট করে নিতে পারো। তো আই বেস আমার এখানে রেডি। এবার করব আমি আই মেকআপ। তো প্রথমে দেখো এরকম একটা মিডিয়াম ব্রাউন শেড নিয়ে নিচ্ছি এবং ডিপোজিট করছি আমি ক্রিজের ঠিক ওপরে। তারপর ধীরে ধীরে সার্কুলার মোশনে আমি কালারটা আস্তে আস্তে বিল্ড আপ করবো। কখনোই কিন্তু একবারে অনেকটা প্রোডাক্ট পিক করবে না, এতে করে কিন্তু আই লুকটা পুরোপুরি প্যাচি হয়ে যায়। অলওয়েজ অল্প অল্প করে কালার নিয়ে ধীরে ধীরে কালারটা বিল্ড আপ করবে, তাহলেই কিন্তু আই মেকআপটা ভীষণই সুন্দর হবে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা অরেঞ্জ শেড, সেটাকে হালকা করে ডাস্ট অফ করে নিয়ে দেন আমি অ্যাপ্লাই করছি আমার ক্রিজে। ধীরে ধীরে ক্রিজে ব্লেন্ড করব আর আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে হালকা হালকা করে কালারটা একটু টেনে আনবো, যাতে আউটার কর্নারের মধ্যে একটা ডেপথ তৈরি হয়। নেক্সট দেখো আমি একটা এই ধরনের অফ হোয়াইট শিমার শেড পিক করে সেটাকে আমার ইনার কর্নার থেকে মিডলিড অবধি অ্যাপ্লাই করে নিচ্ছি হাতের সাহায্যে। তোমরা চাইলে এখানে যে কোনো ধরনের ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে পারো, বাট আমি হাত দিয়ে শিমার অ্যাপ্লাই করতে বেশি কমফোর্টেবল। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল লোয়ার ওয়াটার লাইনের সাথে সাথে আমি আপার ওয়াটার লাইনেও কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে। এবার আমি লোয়ার ল্যাশ লাইনে একটু মোটা করে একটা ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। সাবেকি সাজ বা বেঙ্গলি ট্র্যাডিশনাল সাজের বিশেষত্বই হলো কিন্তু এই মোটা কাজের লুক বা মোটা লাইনের লুক, যেটাই তোমরা আইশ্যাডোটা এইভাবে লাগিয়ে নেওয়ার পর দেন আমি আউটার কর্নারটা হালকা করে ওই সেম ব্রাশ দিয়ে একটু এক্সটেন্ড করে দিচ্ছি, যাতে একটা থিন উইং ক্রিয়েট হয়। লাইনারটা পরা হয়ে গেলে একটা ছোট ব্লেন্ডিং ব্রাশের মধ্যে হালকা করে অরেঞ্জ শেডটা নিয়ে সেটা আমি কাজলের ঠিক নিচে অ্যাপ্লাই করে হালকা হালকা করে ব্লেন্ড করে নেব, যাতে একটা স্মাজিং ইফেক্ট আসে। আর আমি আজকে অফ ক্যামেরাতে লাইনার পরে নিয়েছি, কারণ লিকুইড লাইনার পরতে আমার একটুখানি প্রবলেম হয়। অ্যান্ড দেন আমি ইনার কর্নারগুলো হালকা করে একটু এক্সটেন্ড করে নিয়েছি। নেক্সট এই শেডটা দিয়ে আমি আমার ফেসের যে হাইলাইট এরিয়াগুলো আছে সেগুলো খুব ভালো করে হাইলাইট করে নেব। আর এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমি দেখছি যে আমি আজকে মাস্কারা অ্যাপ্লাই করতেই ভুলে গেছি। অনেস্টলি আজকে মেকআপ করতে বসে প্রচুর ব্লান্ডার হয়েছে। ফাউন্ডেশনের বটল ভেঙে গেছে, শরীর এত অসুস্থ ছিল, ইচ্ছেও করছিল না প্রথম মেকআপটা মানে কমপ্লিট না করতে করতে তবুও অ্যাটলিস্ট মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। নেক্সট আমি এখানে দেখো লিপ লাইনার দিয়ে লিপটা খুব ভালো করে ড্র করে নিচ্ছি, দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। আর এই হলো আমার আজকের ফাইনাল লুক। আমি বেশি কিছু বলবো না, তবে হ্যাঁ, মাথার উপরে যে সুতোটা দেখতে পাচ্ছ আমি যখন রেকর্ড করছিলাম ওটা আমার চোখে পড়েনি, তাহলে আমি সরিয়ে দিতাম। তো সব কিছু বাইরে আজকের লুকটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ জানিও। আর তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো আজকে আর বেশি কথা বলবো না, শরীরটাও ভীষণ খারাপ। চলো টাটা।